নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নরম লাউ পাতা দিয়ে দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, নরম লাউ পাতা দিয়ে বানানো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি বন্ধুরা আজকের এই নরম লাউ পাতা দিয়ে বানানো রেসিপিটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু নরম লাউ পাতা, তার সঙ্গে কিছু এরকম ডগও নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এরকম ডগগুলো ভীষণই নরম। এখন আমি এই ডগ সহ লাউ পাতাগুলোকে ছোট কুচি করে কেটে নেব। এখানে দেখুন বন্ধুরা, পাতাগুলোকে আমি আর ডগগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এবার এই সব কিছু আমি পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি জলে ভাপিয়ে নেব। বন্ধুরা দেখুন, এখানে কেটে রাখা পাতাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে আমি জলে ভাপিয়ে নেব। এখানে জল ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি পাতাগুলো দিয়ে দেব। এখানে পাতাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিনিট 3 মতো ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি মিনিট 3 এখানে পাতাগুলোকে জলে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এখন আমি ছিদ্রযুক্ত পাত্রে এই জলটা ছেঁকে পাতাগুলোকে নিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ঠান্ডা করে নেব। বন্ধুরা, পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাতাগুলোকে এইভাবে জল নিংড়ে নেব। নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। সব পাতাগুলোই আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা, পাতাটা সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এখন আমি অন্য একটা বাটিতে ঢেলে নেব। এখন আমি এটাকে রান্না করে নেব। এখানে বন্ধুরা, রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা আমি ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি 2 কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ আদা কুচি আর হাফ চা চামচ রসুন কুচি। আদা রসুনটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো কুচি, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। কালো জিরা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা রসুন কুচি। এবার সব কিছু আমি তেলে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, মিনিট খানেক আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি এর সঙ্গে ভালো করে ভেজে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। সব কিছু আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, সব কিছু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা লাউ পাতা। মশলার সঙ্গে আমি এই লাউ পাতাটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। লবণ আর চিনিটাকেও আমি সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। এইভাবে নেড়ে চেড়ে আমি জলটাকে শুকিয়ে নেব। বন্ধুরা, আমি প্রায় মিনিট 1 ধরে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকে আমার এই লাউ পাতা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন কত সুন্দরভাবে লাউ পাতা রেসিপিটা তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।